যতদিন বেঁচে থাকবে জীবন ভরাই আমার গোলামি করবে, কিন্তু কোনদিন তারা অহংকার করতে পারবে না। কোন ঠিক কিনা? ওয়াইবাদুর রহমানিল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওলা, আমার আল্লাহ পছন্দনীয় মানুষ যারা, তারা এই জমিনে যখন চলে তখন কি করে? তারা অহংকার করে না। আপনাদের এই গ্রামে, আমাদের সমাজে অহংকার ছাড়া মানুষ আসেনি বর্তমানে? কথা কম না? হ্যাঁ, বেশি। আজ থেকে ৫-১০ বছর আগে এমন তো অহংকার ছিল, যার বাড়িতে লন্ডনের ঘরেই শুধু লন্ডনী। ঠিক না? বলতাম রে বাবা, রাগ করবানি। আমার বুড়া চাচা তো যে আসে মাশাআল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ অহংকারে কেমন ভাবে অহংকারী থেকে শিক্ষা দেন। এই বছর আমি দেখেছি অনেক কলোনিতে থাইকা খুব কষ্ট কইরা মাদ্রাসায় লেখাপড়া, বাবা রিস্কা চালায়, মেয়ে এ প্লাস পাইছে, আইটিএস কমপ্লিট করছে, কোটিপতির ছেলে তার বিয়া কইরা লন্ডন হইছে। আমার মুসলমান বন্ধুগণ, আমরা দেখি যাচ্ছি না, আমার আল্লাহ বুঝাতে চেয়েছেন, আমি আল্লাহ দয়া যদি চাও, মায়া যদি চাও, ভালোবাসা যদি চাও, গোলাম জীবনে অহংকার করো না, মানুষের সাথে মিশে যাও। তুমি কেমনে মানুষের সাথে মিশবে, কিভাবে চলবে, কেমন করে এই জমিনে থাকবে, সব কিছুর বিধান, নমুনা, কৃতি, প্রমাণ আমার বন্ধু দুষ্ট, আমার আল্লাহ বলতেছেন, আমার দুষ্ট, আমার বন্ধু নূর নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ফলো করো। সুবহানাল্লাহ। আমার রাসূলের আদর্শ দেখো, আমার বন্ধুর সুন্নাহ দেখো, ওই জায়গায় তুমি সব পাবে। কেমনে অহংকার মুক্ত থাকা যায়? আমার মুসলমান বন্ধুগণ, আখিরি জামানার নবী, আকায়ে মাওলা, তাজদারে মদিনা, সরকারে কায়নাত, নূর নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যোহরের সালাতের পরে মসজিদে নববী থেকে বের হয়ে তিনি লক্ষ্য করে দেখলেন এক হাবশী গোলাম, গায়ের রং কালো, এত কালো, এত কালো, মানুষ তার দিকে তাকায় না। কালো বর্ণের কারণে মানুষ তার দিকে তাকায় না, ঘৃণা করে, ঘৃণা করে। আবার মুসলমান বন্ধুগণ, উস্কো শুষ্ক চুল, আওলা কেশা, পাগলের মতো, পরনে কাপড় ছেঁড়া জামা, ছেঁড়া লুঙ্গি। আপনার আমার নবী পয়গম্বরে আরবি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হয়ে দেখলেন মদিনার বাজারের গাছের কোণারে কলা পাতা বেচিয়ে গরিব মানুষ, হাবশী গোলাম, গ্রাম থেকে এসেছে সবজি নিয়ে বিক্রি করার জন্য। আল্লাহর পয়গম্বর আসরের সালাতের পরে ওই লোকটার কাছে যখন গেলেন, দেখতে পেলেন ওই হাবশী কালো বর্ণের যুবকটা, যার গায়ের রং কালো, মানুষ একবার তাকালে আর তাকায় না। গরিব অভাবী মানুষ, খেটে খাওয়া মানুষ, অত্যন্ত গরিব মানুষ, গায়ের থেকে গামে দুর্গন্ধ বের হচ্ছে, মানুষ কাছে যায় না।
আল্লাহর পয়গম্বর দেখলেন ওই লোকটা চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে কান্না করতেছে। পয়গম্বর আরবি বললেন, হে হাবশী গোলাম, ও গ্রামের যুবক, কি জন্য তুমি কান্না করো আমাকে একটু খুলে বলো। আমার মুসলমান বন্ধুগণ, ওই আওলাদ চেষা পাগলি পুত্র কালো হাবশী গোলাম যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার গ্রাম থেকে এসেছি সবজি বিক্রি করার জন্য। আমি সবজি ক্ষেত করে সবজি নিয়ে এসেছি বাজারে বিক্রি করার জন্য, কিন্তু আমার গায়ে গ্রামের দুর্গন্ধ। আমি মানুষ দেখতে সুন্দর না, কালো বর্ণের মানুষ, জামাও আমার ছেঁড়া ভালো না। ইয়া রাসূলুল্লাহ, এমন আকৃতি হয়ে এমন সময় হয়ে গেল, বাড়িতে ফেরার সময় কিছুক্ষণ পর সন্ধ্যার আযান হবে, মাগরিবের আযান হবে, আমি আমার বাড়িতে চলে যাওয়া লাগবে। আমি তো সবজি বিক্রি করতে পারি নাই। অগণবী, আপনাকে বলতে চাই, আমি আমার পরিবার চালাই অনেক কষ্ট করে, সবজিগুলা বাজারে নিয়ে এসেছি। এখন যদি বিক্রি না করতে পারি নবী গো, আমারও তো বউ বাচ্চা আছে, তাদের সামনে কি করে দেয়, কেমন করে দেয়। আমার নবী মানুষের সাথে কেমনে মিশেন আমার বন্ধুরা। আমরা এমন নবী পেয়েছি যার জীবনে একবার মিথ্যা কথা বলেন নাই, ঠিক কিনা কান? রাসূল কি মিথ্যা বলছেন? আমরা তো আশিক রাসূলের অভাব নাই, ঠিক আছে না? সব আশিক রাসূল, এক পক্ষ আরেক পক্ষরে বলি ওয়াহাবি, আর যাদেরকে ওয়াহাবি বলা হয় তারা আরেক পক্ষকে বলে কি ভণ্ড। এই তো না আমাদের, এই তো আমাদের ঠেলাঠেলি। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আমার রাসূল কেমনে মানুষের সাথে মিশে যেতেন, আমার রাসূলের আদর্শ, যার জীবনে একটা বার মিথ্যা বলেন নাই, এমনকি জীবনে একটা ওয়াক্ত সালাত মিস করেন নাই, এমন নবীর উম্মত হয়ে আমাদেরকে যদি বলেন মিথ্যা কথা বলা আপনি পারেননি, কিছু 20 থেকে 30,000 টাকা যদি দেন, একদিন কেন আমার মতো মোল্লা বেটা তাকে সিলেটে আয়া কয় আইসি ফ্লাইটে, কথা কন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর ওই হাবশী গোলামের পিছন দিকে চলে গেলেন। বগলের নিচ দিয়ে দুইটি হাত ঢুকায়া এইবার ওই লোকটা যার গায়ে দুর্গন্ধের কারণে মানুষ তার কাছ থেকে সবজি কিনে নেয়, এমন প্রকৃতির মানুষ কি আমার রাসূল? আপনার আমার নবী কেমন নবী ছিলেন ভাই? আমার রাসূল তার চোখের পানি, তার কষ্ট বুঝে আল্লাহর পয়গম্বর নবী আমার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে ধরে ফেললেন। এইবার জড়ায়া ধরে মদিনার বাজারে চিৎকার দিয়ে বললেন, ও মদিনাবাসী, কে আছো, কোথায় আছো? ও মদিনার বাজারের ক্রেতাগণ, কোথায় আছো? আর দেরি করো না, গ্রামের বন্ধু গ্রাম থেকে এসেছে, ও আমার বন্ধু গ্রামে থাকবানি, ও দেখতেও সুন্দর না, কিন্তু আমার বন্ধু। সুবহানাল্লাহ কর। আমরা তো সবসময় খুঁজি কি সুন্দর কোনটা, ঠিক কি না? জোরে কর। আল্লাহর পয়গম্বর যখন ঘোষণা দিলেন, কে আছো, কোথায় আছো, আসো, আমার বন্ধুর কাছ থেকে তোমরা কে সবজি নিবা। ওই হাবশী গোলাম তাকায়া দেখে ইতিপূর্বে তার কাছ থেকে যারা সবজি নেয় নাই, এখন ডাবল ডাবল দাম দিয়ে সবজি নিতেছে। আল্লাহর গোলাম তাকায়া দেখে কয়েক মিনিটের ভিতরে তার সবজিগুলা বিক্রি হয়ে গেল। এতক্ষণ কোনো মানুষ তার সাথে কথা বলে না, কাছেও যায় না, সবজি কেনে না, সবজি নিচে তো নিচে তার হাতে চুমুকায়।
কপালে চুমকায়, তারে জড়ায়া ধরে বলে, আল্লাহু আকবার, ভাই আপনার কত ভাগ্য ভালো, আপনি হচ্ছেন বিশ্ব নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। আমরা আজকে এখান থেকে আল্লাহর রাসূলের বন্ধু হইয়া যেতাম। রাজি আছে সবাই? বাইরে যারা আছেন ভাই আসেন, আমরা নবীর বন্ধু হতে চাই। দিলে কারা কারা আছেন একটু কষ্ট করে আসেন। আলহামদুলিল্লাহ সবাই হাত তুলছে। আমার ওই যুবক ভাইরা আসেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার মুসলমান বন্ধুগণ বলতেছিলাম, এই যুবকটা যখন দেখলো মদিনার লোকেরা তার হাতে চুমুকায়, কপালে চুমুকায়, ওই লোকটাকে জড়ায়া ধরে সবাই বলে, তোমার কপাল ভালো, তুমি কত ভাগ্যবান, তুমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এইবার যুবকটা আমার নবীকে দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, সত্যিকারে আমি কি আপনার বন্ধু কিনা? না, আমি গরিব মানুষ, আমার পরিবারের চিন্তা করে আপনি সবজি বিক্রি করার জন্য আপনি কোনো কৌশল স্বরূপ মদিনার বাজারে আমাকে বন্ধু বলে পরিচয় দিলেন কিনা? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বলেন, যুবকরে তুমি সত্যিকারে আমার বন্ধু, তোমার ভিতরে আমার আল্লাহর ঈমান আছে, আমার রাসূলের ভালোবাসা আছে, যার ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে, যার মাঝে রাসূলের আদর্শ আছে, তার গায়ে কেমন কাপড়, বংশ কেমন, মর্যাদা কেমন, ওটা আমার আল্লাহ দেখে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার যুবক বন্ধু শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার ঈমান থাকবে, আমি রাসূলের আদর্শ তোমার মাঝে থাকবে, আমি কথা দিলাম ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বন্ধু। আল্লাহ রাসূলের বন্ধু হতে কি লাগে? রাসূলের আদর্শ লাগে, ঈমান লাগে, আল্লাহ লাগে। আমাদের তো খুব বড় ঈমান, আমরা সব ঈমান আল্লাহ, এনে কেউ বেঈমান আমরা আইছি কথা জোরে কোন, এই যে আমরা যারা বলছি সব ঈমানদার, ঠিক কি না? কিন্তু আমরাই তো কি করি, শুক্রবারে যদি মসজিদে শিবলি পাই, আকরিন মুসাফান দিবা, আপনাদের এখানে আছে বিরানির মুসা ভাই? চাচা আছে? আচ্ছা, বিরানির মুসা আমরা পাইছি মসজিদ থেকে বারবার, একটা পাইছি, পাই এই দিকে পিছন দিকে দিছি, ঠিক কি না? নিয়া দরজায় গিয়ে দুয়াই আল্লাহ, খবর আমি পাইছি না, আমারে দাও। বলেন তো, একটা বিরানির পুটলা কয় টাকা হইব? বেশি হইতে কয় টাকা? 100 টাকা। বা গরুর গোশত দিয়ে যদি হয় 200 টাকা, আরে 200 টাকা বিরানোর জন্য হয় দুয়াই আল্লাহ, আমি পাইছি না, ওই হাতে নাই। এখন বুঝেন আপনার কেমন ঈমান দাদা, ঠিক কি না কথা কান? এই এটা যারা করে, আমি মনে করি এটা নতুন শিখছে না, কারণ তারা আরো দেখছে, ঠিক কি না কথা কান? এই জন্য আমরা যা কাজ করব বুঝে শুনে, আমি যে আমল করব বুঝে শুনে আমল করতে হবে। কারণ আমার যদি কোনো ভুল আমল আরেকজন লক্ষ্য করে, যেমন আমি বড় মানুষ, বুঝদার মানুষ, মসজিদে গেছি, একটা বিরানি পুটলা নিচে নিয়ে পিছন থেকে রাইখে দুয়াই আল্লাহ, আমি পাই না, আমার আর একটা দেন, ছোটটা দেখে হইব এই তো বিরানি মনে হয় সুন্নত আদায় হচ্ছে, মিথ্যা কথা বলে আর একটা নেওয়া, বেশি নেওয়া সুন্নত, সে সুন্নতের ফতোয়া দিয়ে সেও চেষ্টা করবে, ঠিক না কথা? আমার মুসলমান বন্ধুগণ, প্রাসঙ্গিক অনেক কথা চলে এসেছে, আমরা জানতে চাচ্ছি। আমার মুসলমান বন্ধুগণ, এইবার ওই কালো গোলাম
হাবশী গোলাম আমার রাসূলকে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আপনি আমাকে বন্ধু পরিচয় দিয়েছেন, কিন্তু আপনার কাছে আমি জানতে চাই, আমি গরিব মানুষ, হাবশী গোলামকে ওই মদিনার বাজারে হেঁটে হেঁটে মানুষের কাছে বন্ধু পরিচয় দিতে পারবেন? আল্লাহর পয়গম্বর বন্ধু যেইভাবে বন্ধুর হাতে হাত রাখে, এইভাবে হাত রেখে মদিনার গলিতে গলিতে ওই হাবশী গোলাম যুবকটাকে নিয়ে ঘুরেন। আমার নবী ঘুরে ঘুরে মানুষদেরকে বলতেছেন, ও মদিনার মানুষ শুনে রাখো, ও কিন্তু আমার গ্রামের বন্ধু, গ্রাম থেকে এসেছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু। আমার বন্ধু যখন গ্রাম থেকে শহরে আসবে, আমি তোমাদেরকে বলতে চাই, শুনে রাখো, আমার বন্ধুকে তোমরা ভালোবাসবে, মহব্বত করবে, আমার বন্ধুর সাহায্যে তোমরা যাপায়া করবে। এইবার গোলাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাবশী গোলাম, আমার বংশ মর্যাদা নাই, আমার গায়ে কোনো কাপড় জামা ভালো নাই, আমার সমাজে কোনো অস্তিত্ব নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই, দুনিয়ার জমিনে আপনি আমাকে বন্ধু বলে পরিচয় দিলেন, নবী গো আমার, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন যদি আপনি আমাকে একবার মালিকের সামনে, আমার রহমানের সামনে যদি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বন্ধু বলে পরিচয় দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন সার্থক হয়ে যাবে। আপনার কাছে বলতে চাই, এই দুনিয়ায় আমার আর কিছু লাগবে না। মালিকের দরবারে যদি নবী গো একবার আপনি আমাকে বন্ধু পরিচয় দিবেন, এই কথা ওয়াদা দেন। আমার রাসূল বলেন, গোলাম যুবক শোনো, তুমি যদি আমার আল্লাহর প্রতি তোমার ঈমানকে মজবুত রেখে আমি রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করে জীবন গড়াটা যদি তুমি কাটিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারো, অর্থাৎ তাওহীদ এবং রিসালাতের মধ্যে যদি প্রতিষ্ঠিত থাকো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহর সামনে তোমাকে বন্ধু পরিচয় দিয়া আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই জান্নাতে থাকবো, আমি তোমাকে বন্ধু বানায়া ওই জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। আমরা রাসূলের বন্ধু হতে চাই, ঠিক কি না? কারা কারা রাসূলের বন্ধু হতে চান? হাত উঠান। নারায়ে তাকবীর। সাহেব কিবলার নির্দেশ, আমার মুসলমান বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত এই জমিনে রাসূলের বন্ধু আসবে। যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের একটা বন্ধু এই জমিনে থাকবে না, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সন্দেহ আছে আপনাদের? আমি বেশি বাড়াবাড়ি করছি মনে হয়, কথা বললেন। আমার মুসলমান বন্ধুগণ, আমরা যদি রাসূলের বন্ধু হতে চাই, তাহলে প্রথম আমাদের বৈশিষ্ট্য হলো মানুষের সাথে মিশে যাওয়া। কোনো ভেদাভেদ নাই। লন্ডনী, আমেরিকানি, চৌধুরী, মুগাল, জমাদার, দফাদার, চকিদার যা আছে, কোনো ভেদাভেদ নাই। সব আমরা এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম। ঠিক কি না কথা? আমাদের কোরআনে, রাসূলে, আমাদের আদর্শে, সুন্নাহে, ঠিক কি না কথা? কোনো হিংসা ভেদাভেদ থাকবে ভাই? আমরা তো এক ভাই আরেক ভাইকে দেখতেই পাই না। হিংসা বলে আমাদের সমাজে নাই। কথা আছে দিদি, এক ভাই আরেক ভাইকে দেখতে পাই না ভাই। আমার মুসলমান বন্ধুগণ, রহমানের গোলাম যারা হয়ে গেছেন, এই দুনিয়ার সব কিছু যদি তার বিপক্ষে চলে যায়, দুনিয়ার সব শক্তি যদি রহমানের গোলামের আল্লাহর গোলামের বিপক্ষে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তখন থেকে শুরু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ।
এই দুনিয়ার মাটি সব আপনার বিপক্ষে, কেউ আপনার পক্ষে নাই। আপনি যদি মনে করেন আল্লাহই আমার জন্য যথেষ্ট, হাসবি আল্লাহ। আপনি যদি মনে করেন ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, আপনার আয় নাই, ইনকাম নাই, আপনি ভুল করে আপনি নিঃস্ব হয়ে গেছেন, সমাজে দাঁড়াতে পারেন না, আপনি আজকে ফোনটাও বন্ধ করে রেখেছেন মানুষের ভয়ে, বাড়িতে যেতে পারেন না, লোকজন আপনাকে পাকড়াও করবে, পাওনাদার আপনাকে ধরে ফেলবে। আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, গোলাম রে, চিন্তার কোনো কারণ নাই, তুমি সিজদায় যাও, রুকু আদায় করে সিজদায় যাও। আর তুমি যদি মনে করো, একমাত্র একটা বার যদি মনে করো, জীবন দিয়ে অনুতপ্ত হয়ে যদি গোলাম তুই মনে করিস হাসবি আল্লাহ, আমি তোমার জন্য যথেষ্ট, গোলাম আমি তোমার সব ব্যবস্থা করে দেই, এমনকি দুনিয়া পুরা আসমানের নিচে, জমিন এবং আসমানের মধ্যখানে যত ফাঁকা জায়গা আছে সব তোমার আমল নামার মধ্যে গুনাহ লিপিবদ্ধ হতে হতে সব ভরে ফেলেছে, কোনো উপায় নাই। তুমি ভুল করেছো, যদি তওবা করো আর আমি আল্লাহর উপর যদি ভরসা রাখো, গোলাম আমি আল্লাহর কথা দিলাম, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, একবার তওবা কর, আমাকে মনে প্রাণে বিশ্বাস কর, আমি তোমার জন্য হাসবি আল্লাহ, তোমার জন্য যথেষ্ট। ও গোলাম আমি আল্লাহ কথা দিলাম তোমারে, তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়া, সব অসুবিধা দূর করে দিয়া, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা আমার কুদরতি পরিবেশে তোমাকে এমন ভাবে সেভ করে দেব, আগে যত কিছু তোমার বিপক্ষে আছে সব কিছু সহজ করে দিয়া পুনরায় এই জমিনে তোমাকে আমি প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আমরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেলফি তুলি, ঠিক কি না? এই ভাই বসেন, এই যুবক ভাই, অসুবিধা নেই। আমরা আমার মুসলমান বন্ধুগণ প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজের পরিচয়ের জন্য কি করি? সেলফি তুলি। কেউ কথা কইেন না, কথা কইেন। আমি খুব আজকে পেরেশানি করছি ভাই, সকাল 7টায় বার হইলাম, এখন পর্যন্ত একটা বার রেস্ট করতে পারি নাই। প্রতিদিন রাতে ওগুমা করা লাগে। আমার মুসলমান বন্ধুগণ, সব মানুষ আমরা পরিচয় চাই, ঠিক কিনা কথা কন? এখন পরিচয়ের জন্য কি করি? কোন যদি ভাইরাল মানুষ হয় তাহলে আমরা মানুষও বেশি যাই। কোন মন্ত্রী যদি কোন ক্যামেরার সামনে আমরা উঠতে পারি মাশাআল্লাহ, অথবা কোন নেতা বা কোন প্রভাবশালী মানুষের সামনে যদি দাঁড়াইয়া একটা সেলফি তুলতে পারি আর ফেসবুকে যদি পোস্ট দিতে পারি, মারহাবা, কতটা লাইক আর কমেন্ট আসবে একমাত্র আল্লাহই জানে, ঠিক কি না? এটাই তো আশা। কিন্তু না ভাই, সেলিব্রিটি আপনি ভাইরাল হন আল্লাহর কাছে, মানুষের কাছে ভাইরাল হয়ে কোনো ফায়দা নেই, ঠিক কি না কথা কন? আমরা কার কাছে পরিচিত হতে চাই? এই ভাইরাল হওয়ার জন্য, লাইক কমেন্টের জন্য আমার এখানে যুবক ভাই যারা আছেন, ফেসবুকে আপনাদের আঙ্গুল ব্যবহার করেননি ভাই, এমনি টিপা দেন তো, লাইক কমেন্টে গুথা দেন, নিজেকে পরিচিত করার জন্য কিছু গুতাতাতি করেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে পরিচয় হওয়ার জন্য একটু লাইক আর কমেন্টের দরকার আছে, দরকার আছে না নাই? আস্তে কথা যুবক, তোমরা তা বেশি লম্বা করলে বুড়োই দিবা কিন্তু, আর সব বুড়ি হবালো যুবক, বুড়োই দেশে আমি জিও সবটা জিও। মাশাআল্লাহ, আল্লাহ তাদের কবুল করুন, তারা যেন আমলে পরিপূর্ণ হয়, আমিন। মুসলমান বন্ধুগণ, নামাজের যুবক ভাইরা নামাজে জানতো, নামাজে যাওয়ার পরে একটু শান্তি মনে কয়েকটা লাইক আল্লাহকে দিয়ে এসেছেন। লাইকটা কেমনে জানেন? শিখিয়ে দিই। আসরের নামাজের পরে, ফজরের নামাজের পরে আমাদের মসজিদগুলোতে কি হয়? একটু তাসবিহ পড়ানো হয়, সালাম পড়ানো হয়, ঠিক কি না? ইমাম সাহেব পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলা আসেনি আপনাদের মসজিদে? এগুলা উলামায়ে কেরাম, আমাদের মুরব্বিরা
কোরআন হাদিস সম্মত ইবাদত চালু করছে, এটা কখনোই সুন্নাহ এবং কোরআনের বিরোধী নয়। বর্তমানে ফতোয়া লাগায় অনেক মানুষ, এটা করা যাবে না, সেটা করা যাবে না, কিন্তু আপনারা যা কইরেছেন ওটাই সঠিক। আমার মুসলমান বন্ধুগণ, ওই জায়গায় একটু সময় নেবেন, বিশেষ করে যুবকরা আলহামদুলিল্লাহ বলবেন। আপনার এইভাবে আলহামদুলিল্লাহ জপতেছেন, হাতটা ব্যবহার হচ্ছে তো, এটা লাইক হচ্ছে, কি হচ্ছে? আল্লাহকে লাইক দিতেছেন। এখন কমেন্ট কি, মানে আপনার মনের অনুভূতি। কমেন্ট কাকে কি বলে? আপনি একটা পোস্ট দেখছেন ফেসবুকে, দেখার পর একটা কমেন্ট করেন মাশাআল্লাহ, মানে আপনার খুব ভালো লাগছে, এই কথা শুনো, এরপরে কথা বলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার, ভেরি গুড, এইভাবে লেখেন না? আপনি একটা কমেন্ট দরকার আল্লাহর কাছে, জীবনে একটা কমেন্ট করেন। কমেন্ট করতে হলে যুবক, আপনার চাকরি হচ্ছে না, ভালো রেজাল্ট হচ্ছে না, আপনি মা বাবার জন্য বোঝা হয়ে যাচ্ছেন, সমাজ আপনার বিপক্ষে চলে যাচ্ছে, একটা কমেন্ট করেন, মনের অনুভূতিটা আমার আল্লাহর কাছে কমেন্ট করে বলেন। কিভাবে বলবেন আমি শিখিয়ে দেই। একদিন তাহাজ্জুদের নামাজ পড়া, আপনি আজ থেকে যারা এই অবস্থায় আছেন, তাহাজ্জুদের নামাজ পড়া কিবলামুখী হয়ে যায় নামাজে আপনি পশ্চিমমুখী হয়ে মনে মনে ভাববেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ কি আমাদেরকে দেখেন? বিশ্বাস আছে? আল্লাহ আমাকে দেখতেছেন, এই কথা বলে আপনি আঙ্গুলে হিসাব করে আপনি এই আঙ্গুলগুলো ব্যবহার করে 100 বার সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ পড়বেন। আমি পড়ছি মাত্র 25 মিনিট লাগে। কয় মিনিট? জোরে কোন? আমরা তো একটা পোস্ট করতে অনেক সময় 3 ঘন্টাও লাগাই দিই, ঠিক কি না? যেদিন নেট স্লো, হাইরে পোস্টের চেষ্টায় কতদিন সময় যায়। আমার যুবক ভাইরা, একটা বার আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছ থেকে আপনার প্রয়োজন পূরণের জন্য, সব কিছু চাহিদা পূরণের জন্য জীবনে একটা কমেন্ট করেন। প্রতিদিন তাহাজ্জুদ অথবা ফজরের সালাতের পরে আপনি আল্লাহর মুখাপেক্ষী হয়ে 100 বার সূরা ইখলাস পড়েন, পরে আমার আল্লাহর কাছে কাঁদেন। আমার মুসলমান বন্ধুগণ, আমি আপনাদেরকে এই কথা বলে যাচ্ছি, আমার বিশ্বাস আমি আমল করে ফল পেয়েছি। 41 দিন উলামায়ে কেরাম বলেছেন, 41 দিন লাগবে না, তার পূর্বেই তোমার বিদেশ হচ্ছে না, বিদেশের ব্যবস্থা, তোমার ইনকামের ব্যবস্থা, প্রতিষ্ঠিত হওয়ার সব ব্যবস্থা আমার মালিক করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ, আমাদের যে কাজ ওইটাতে আমরা নাই, আমরা সব নকল নিয়ে ব্যস্ত আছি, ঠিক ঠিক। চাকরির লাগে নেতারে আমরা নিই, কিন্তু আল্লাহর কাছে তো চাই না। দেখেন, অনেক গরিবের ছেলে যারা 3 বেলা ভাত খাইতে পারে নাই, কিন্তু বিসিএস ক্যাডার আছে না নাই? কথা কোন? তার তো মামু ছিল না, টাকাও ছিল না, কেমনে হইছে? আমার আল্লাহকে খুশি করেছে, ঠিক কি না? কথা কোন? এটা তো শরীফ বলুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমার মুসলমান বন্ধুগণ, এই জন্যই আমরা বেশি বেশি আল্লাহর কাছে সময় দিব, ঠিক আছে তো ভাই? বাবারা ঠিক আছে তো? মসজিদে যাওয়ার পরে ওরা যারা করবেন, রমজান মাস আইতেছে, খবরদার আর কইলেন না। আমাদের সমাজে রমজান মাসে এত ভেজাল লাগে, মানে এত বেশি বউ সারাসারি হয় রমজান মাস আর কোন মাসে হয়, ঠিক কি না? কথা বলেন। সারা বছর ঝগড়া হোক আর নাই হোক, এমনও পরিবার আছে ভাই, এত ঝগড়া হয় রমজান মাসে, ঠিক কি না? কথা কা। আমি তো মুফতি না, কিন্তু ভর্তি হইছি হইতে মনে মনে চিন্তা করছি যে আমার কয়েকটা ভাই মুফতি আছে, রমজান মাসে তারা এত সারাসারি ফতোয়া গাঠায়, আমার পক্ষে সম্ভব হইবে না, আল্লাহ বেশি জানে, কারণ আমার একটা সুসুকার আগে একটু বেশি। মুসলমান বন্ধুগণ,
সব কিছুতে ধৈর্য আর সবর দরকার, ঠিক কি না? আপনি আল্লাহর কাছে গেছেন, আল্লাহর করে মসজিদে গেছেন, আমরা মুসলমান ওই জায়গায় উড়াতাড়া করি, ঠিক কি না? তাড়াতাড়ি নামাজ শেষে নামাজে আমরা বসতে চাই, কিন্তু আল্লাহ চাচ্ছেন মসজিদে বসা আপনি একটু সময় দিতে। ইমাম সাহেব মসজিদের ঘড়িতে আপনি নির্ধারণ করেছেন জোহরের নামাজ 1:30-এ। ইমাম সাহেব যদি 1:30 10 সেকেন্ডে আয়, তাহলে অনেক মুসল্লি আছে দাঁড়াই যায় আগে নামাজ পড়ার জন্য, আছে না নাই? কিন্তু শুনেন, ফতোয়া বুঝেন, ইসলামের বিধান বুঝেন, ওই ঘড়িটা কিন্তু ইমাম সাহেবের জন্য না, ওই ঘড়িটার টাইম নির্ধারণ করা হয়েছে মুসল্লিরা সময় মতো আসবে জামাতের সুন্দর জন্য, বলো সুবহানাল্লাহ। কিন্তু ইমাম সাহেব যখন মুসল্লায় দাঁড়াবে তখন এই মসজিদের জামাতের সময় শুরু হবে। বুঝে আসছে কথা? আমার এই চাচা 2-3 দিন আগে এক ওয়াজে বলতেছে, হুজুর আপনি বলতেছেন নামাজের সময় আমরা দিতাম, লম্বা করতাম, কিন্তু আমাদের তো মসজিদে অধিকাংশ মুসল্লি নামাজের 2কেই মিস কল মানে। বুঝেছেন কথা? মসজিদে নামাজের 2কেই, অর্থাৎ নামাজের 2টা দ্বিতীয় রাকাতে আর শেষ বৈঠকে, প্রথম বৈঠকে আর শেষ বৈঠকে শুধু মিস কল মারে। বললাম চাচা আমি বুঝি নাই মিস কল মানে কি? বলে বাবা, যখন দ্বিতীয় রাকাতে তাসাউতে যায় ইমাম সাহেব আস্তে আস্তে পড়তেছে, আমাদের এখানে এমন মিস কল শুরু হয়, আপনাদের এখানে আছে জানি, হ্যাঁ এটা হচ্ছে মিস কল। আমি বলতেছি না, আমার এক শ্রোতা চাচার বসে চাচা বলছে, হুজুর আমাদের মসজিদে শুধু মিস কল। সর্বনাশ! আগে আর বলার সমস্যা হয় না, যখন ইমাম সাহেব তাসাহুদের শেষে যাবে এমন সময় সবাই শুরু করে দেবে। ছোট ছোট বাচ্চারা পিছন থেকে মনে করে এইটাও তো একটা নামাজের অংশ, কিছুক্ষণ পরে বাচ্চারাও করে, ঠিক কি না? কথা খান। কিন্তু মুসলমান, কোরআন ইসলামের বিধান হচ্ছে নামাজে আপনার তাসাহুদ শেষ, আপনি স্টপ, নীরব, আপনি নীরব, আপনি আল্লাহর সামনে আছেন, খবরটা আপনি এত নরম, আপনি আমার মালিকের বান্দা, আপনার কোনো অহংকার নাই, কোনো তাড়াহুড়া নাই, আপনি একেবারে নরম। মুসলমান বন্ধুগণ, আমরা এই কাজ যারা করে তাদের নামাজ হবে না। এই জন্য আমরা চেষ্টা করব নামাজের মাঝে যাতে, আমার চাচা বলছে মিস কল, কিন্তু আমি বলতেছি অপ্রয়োজনীয় কোন শব্দ, কোন আওয়াজ আমরা করতে পারি না। আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বলেন, আমি রহমানের দয়ার পুরুষের ভিতরে আমার যে গোলামদেরকে আমি স্থান দিয়েছি, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর দ্বারা বন্ধু হয়েছে, তাদের আরেকটা গুণ হলো জাহিলরা যখন তাদেরকে কটু কথা বলবে, কোন মানুষ যদি তাকে অশ্লীল ভাষায় গালি দেয়, খবরদার আমার গোলাম, আমার রাসূলের বন্ধু, মায়ার উম্মত যারা, কুনতুম খায়রা উম্মাহ যারা, তারা কখনোই গালির বিপরীতে গালি দিবে না, বরং গালির বিপরীতে আল্লাহর গোলামকে আল্লাহর প্রতি আকর্ষণ করার জন্য, দিনের প্রতি নিয়ে আসার জন্য, গালির বিপরীতে ইসলামী সমাজ পরিবেশ সাজানোর জন্য আল্লাহর গোলাম গালির বিপরীতে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। আমাদের সমাজে সালাম আসেনি, আজকে সবাই আমরা গিয়া বাড়িতে বউরে সালাম দিব, ঢুকে রাজি আছেন সবাই? তোমরা বিয়া করছো নি? হ্যাঁ, সব বুঝো, আগে বুঝো, বড় হইলে এসে পাগল হইবা। মাইজে কইব তার সিরা বুড়া,
বুঝছো? আমার মুসলমান বন্ধুগণ, গালির বিপরীতে আমরা কি করব? কথা কই না। আমি পরিবারের বড় ভাই, আমার ওর চারটা ভাই আছে, ওরা ভুল করবে, ওরা ত্রুটি করবে, এই সুযোগ আল্লাহ আমারে বড় বানাইছে, ঠিক কি না কথা কখন? কিন্তু আমাদের সমাজে এমন বড় ভাই আছে, মাশাআল্লাহ, তিনি আল্লাহ বড় বানাইছেন, এই জন্য তিনি ইনশাআল্লাহ এত লম্বা হইছে। ছোট ভাইদের সব সম্পদ নামে বেনামে ইচ্ছা মতে সব কইরা আবার বলেন আমি যদি না ফালতাম তোমরা বড় হইতা না। আছে না নাই কথা কম? রাগ করতেছেন? অবসরমান ভাই ভাই কোনো ভেদাভেদ নাই। আজকে তোমার ভাই বুঝে, তুমি বুঝো না, তুমি বুঝো, তোমার ভাই বুঝে না, বড় ভাই ছোট ভাইরে একবার হাত দিয়ে তোমার কলিজায় মুখে জড়ায়া তারটা হাত বুলাইয়া বল, ভাইরে আর ভেদাভেদ নাই, তুমি যে ভাই গর্ভ থেকে এসেছো, আমি তো একই জায়গা থেকে এসেছি, আরে ভাই আমার বুকের সাথে মিশে যা, আর ভুল করিস না। মাথায় যখন বড় ভাই ছোট ভাই মাথায় হাত বোলায়, আমার আল্লাহ বলল, গোলাম আমি তোর প্রতি এত খুশি, তোর হাতটা তোর ভাইয়ের মাথায় নয়, বরং তোর হাতটা আমার আরশে আজিমে বোলায়। সুবহানাল্লাহ। তো মুসলমান আমরা ভাই ভাই দেখতে পারি না, রাস্তা বন্ধ করে দেই, ঘর আলাদা করে দেই, পার্টিশন তৈরি করে দেই, ভাইকে বলে খবরদার তোর মুখ আমি দেখতাম না, কিন্তু ভাই শত্রুরে দাওয়াত দিয়া আইনা গুস্ত রুটি পোলাও খাওয়াইয়া বলে, দুস্থ কেমন হইছে বলো তো তোমার বাবির হাতে দাও, ঠিক কি না? কারণ আমাদের সমাজটা নির্মাণ করতে হবে রাসূলের সুন্নাহ এবং আমার আল্লাহর বিধানের দ্বারা। রাজি আছেন সবাই? এইজন্য বড় ভাই যারা দরদি হন, ছোট ভাই যারা একটা জিনিস শুনে রাখেন, বাবার পরেই ভাই বড় ভাই। আপনার এখন আমাদের সমাজে ছোট ছোট ভাই যারা, তারা মনে করে বড় ভাই আর কি বুঝে, শুধু খালি গেটের করে, ঠিক কি না? এটা আমাদের ভাষায় বলতে বেশি মাথায় এই কি বুঝতে। মুসলমান, আমার আল্লাহ আমার মায়ের গর্ভে আমি বড়, আমাকে দিয়েছেন হিসাব করে। মুসলমান শোনো, তুমি কি বুঝো না? তোমার অভিভাবক বানায়া, মা বাবার পরে তোমার মুরব্বি বানায়া আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন তোমার ভাই তোমার মা বাবার সমান মর্যাদাশীল। সুতরাং আল্লাহ তাকে বুঝদার, মুরব্বি, সম্মানিত বানালো, তুমি বানবা না কেন? ঠিক কিনা কথা কম? তোমার হিসাব কি আমার আল্লাহর চেয়ে বেশি? তুমি মনে করে কি আল্লাহ কম বুঝে? আল্লাহ বুঝেই আমাদের বড় বানাইছে, ঠিক কিনা? যারা বড় বুঝিয়া বড় বানাইছে। ছোট ভাইরা বড় ভাইকে একটু সম্মান করেন, একটু বড় ভাইকে সম্মান করেন। যেই পরিবারে, যেই বংশে, যেই বাড়িতে ভাই ভাইয়ে সুসম্পর্ক আছে, আমার রাসূল বলেন ওই বাড়িতে আমার আল্লাহর জান্নাত আছে, জান্নাত আছে। আমরা শুধু বিয়ে করার পরে সব আলাদা হয়ে যায়, এর আগে সমস্যা নাই। আমার মুসলমান বন্ধুগণ, আমরা এদিকে যাচ্ছি না। আমাদের এই নিয়মগুলা যদি আমরা ঠিক করি, তাহলে দেখবেন আমাদের ঘর, আমাদের জীবন, আমাদের বিপদে আপদে সব জায়গায় খুশি থাকবেন কে? জোরে কান। যার উপর আল্লাহ খুশি, তার কিছু দরকার আছে বাবা? ওটা দরকার আছে? আমার আল্লাহ যদি আমার উপর খুশি হন, তে আমার মেয়ে নষ্ট হবে না রে ভাই, আমার কি ধ্বংস হবে না। খুশি তো আছেন এই সিলেটের ভিতরে নয়, বাংলাদেশের ভিতরে। রাসূল প্রেমী আমার আল্লাহ তাকে কত বেশি ভালোবাসেন। আপনার আমার প্রিয় মুর্শিদ বর্তমান বড় সাহেব কিবলা, ঠিক কিনা কথা কন? রাসূলের আশিক যদি হতে চাই, আমাদেরকে কিচ্ছু খোঁজা লাগবে না, তার শুধু আদর্শটা দেখলেই চলবে। যেখানে আগুন সেখানে তিনি, যেখানে বন্যার পানি সেখানেই তিনি। আবেগ চিত্তে তার বড় সাহেবটা দেখে বলছিলাম, ভাই বড় সাহেব কি রাতের ঘুমান না?
তিনি বলতেছেন, ভাই আব্বা সাহেব রাত্রে ঘুমাইলে দেখেন কার বাড়িতে আগুন লাগছে, কে রাতে আসছে, কে শীতে মরতেছে, কে অসহায়। আল্লাহু আকবার বলেন। আমরা একটা আমল করতে পারি, জীবনে আপনার অভাব থাকবে না, ঋণ থাকবে না, আপনার শুধু আয় থাকবে। সবাই তো আমরা লাভ চাই, ঠিক কি না? সুখ শান্তি, বাড়িঘর, টাকা পয়সা চাই। আমি তো বড় আলেম না, তবে আমি আমার জীবনে কিছু আমার দাদা সাহেব, নানা সাহেব, আমার পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা সাহেবজাদা এবং আমার উস্তাদদের থেকে কিছু নসিহত এবং উপদেশ শুনে এই পর্যায়ে এসেছি। এর ভিতরে একটা উপদেশ হলো, যেমন আমরা প্রতি মাসে মোটামুটি একটা বেতন পাই বা একটা টাকা ইনকামের ব্যবস্থা, ঠিক কি না? যেমন আমার চাচার বড় ছেলে আমেরিকাতে, না বড় ভাইটা আমেরিকা, বড় ভাইটা আমেরিকা, প্রতি মাসে আমার চাচার 50,000 দেয়। কত দেয় কথা বলেন বুঝানোর জন্য। আমার চাচা প্রত্যেক মাসে 5,000 টাকা এতিম অসহায় মানুষদেরকে দিবে। এইভাবে একটা বছর করে এটা 50,000 তার পরিবারের খাওয়ার জন্য দিয়েছে। আমার ভাই দিয়েছে চাচারে পরিবার চালাইবার জন্য। তিনি হিসাব নিকাশ করে একটু অপচয় কম করে 5,000 টাকা সেভ করলেন। এই 5 পালন কত হইছে? কথা কন 60,000। এই 60,000 টাকা দিয়ে একটা এতিম অসহায় মানুষকে একটা ছোট টং বা পান দোকান দিয়ে ওই বাজারে বসাইলে, আমি বলি ওই ছেলেটার বাড়িতে তার পরিবারে আর কোনোদিন অভাব থাকবো নি, চুরি করবো নি, ডাকাতি হবে, ভালো হইব তো। এইভাবে যদি আমরা চিন্তা করি, সমাজকে আমরা অভাব মুক্ত করব, সুন্নাহ দিয়ে রাসূলের আদর্শ দিয়ে সাজাবো। আমার আল্লাহ নিজে দায়িত্ব নেবেন, আপনার জন্য যা প্রয়োজন তা দিতে থাকবেন। সুবহানাল্লাহ। কথা শুধু সামান্য চেষ্টা। আমি কি করি, আমার বেতন থেকে 500 টাকা সদকার জন্য আর 500 টাকা ইসলামী রাস্তায় ব্যয় করার জন্য প্রতি মাসে 1000 করে দিই। সবাই চেষ্টা করবে। যুবক যারা যত সময় যাচ্ছে সব সহজ হয়ে যাচ্ছে দেখতেছি, এই আমলটা করেন, একটু ত্যাগ স্বীকার করেন, খুশি হবেন কে? জোরে কান, খুশি হবেন কে? আমার মুসলমান বন্ধুগণ, আমি বুঝাতে চাই রবের গোলামি করলে কি হয়, রব আমাদেরকে কেমন করে সাহায্য করেন। আমার আল্লাহর বান্দা যদি আমরা হই, সব জায়গায় তিনি আমাদেরকে সাহায্য করবেন। যত বড় বিপদ আসুক, আমার আল্লাহ আমাদেরকে কখনোই ভুলবেন না। আমি কিন্তু জোরে কথা বলি, কিন্তু আজকে বলতে পারতেছি না, কেউ মনে কষ্ট নেবেন না, গল্পের মতো বলবো। কিভাবে আমার রব কোনদিন আমাদেরকে ভুলবেন না, সব জায়গায় তিনি আমাদের সাহায্যকারী। এই একটা এক্সাম্পল আমি দিচ্ছি, এটা তাফসীর ইবনে তাবারিতে এসেছে। আল্লাহর পয়গম্বর একদিন মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নসিহত করতেছেন। যেমন আমি আপনাদেরকে নিয়ে, আমি তো বড় আলেম না, কিছু কথা বলতেছি, কিন্তু আল্লাহর রাসূল দ্বীনের ব্যাপারে নসিহত করতেছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর দ্বীনের নসিহত করলাম, হঠাৎ করে বন্ধ করে নিয়ে কান্না করে করে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরামগণ তাকায়া দেখেন, আহারে তখন পর্যন্ত আল্লাহর পয়গম্বর নূর নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই নূরানী জবান মুবারক থেকে এত দামি কথাগুলা, নসিহতগুলা শুনে আমরা দুনিয়া ভুলে গিয়ে আখিরাতের যুগে পদার্পণ করেছি, কত ভালো লেগেছে। সাহাবায়ে কেরাম তাকায়া দেখেন, আল্লাহর রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে দ্বীনের ব্যাপারে নসিহত করতেছিলেন, আমরা মন্ত্র মুগ্ধের মতো কথাগুলা শুনছিলাম, অনেক ভালো লেগেছিল।
অনেক উপকারী কথা শুনেছিলাম, আমাদের জীবন ধন্য হয়েছিল। কি এমন হয়ে গেল নবী, যার কারণে আপনি ওয়াজ বন্ধ করে দিয়া, দিনের নসিহত বন্ধ করে দিয়া কেন চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন? আপনার আমার নবী পয়গম্বরে আরবি জবাব দেন, ও আমার সাহাবীরা রে শোনো, এই মুহূর্তে আমার চোখে ভেসে উঠেছে এই পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় ইসলাম বিদ্বেষী নামদার আমল এই মুহূর্তে খানায়ে কাবার চত্বরে গিয়া কাবার গিলাফে ধরে আমার রবকে বলতেছে, ও কাবার মালিক শোনো, আমি আমর শপথ করে বলতেছি, যতক্ষণ পর্যন্ত ইসলামের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ শরীর থেকে মাথা আলাদা না করব, ততক্ষণ পর্যন্ত আমি আমর এক ফোঁটাও পানি পান করব না। নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে শোনো, আমি কান্না করলাম এই জন্য, ও যদি মদিনায় চলে আসে আমাদেরকে জিন্দা রাখবে না, কারণ আমর তো এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি সকাল বেলা নাস্তা করে 25 কেজি গোশত দিয়া, কয় কেজি কথা বলতে হবে না, বুঝবেন না, কয় কেজি? 25 কেজি। 25 কেজি যদি আপনাদের এলাকায় কেউ খায়, তাহলে মানুষ না হাতির মতো দেখায়, কথা বলেন না। আর সন্ধ্যা বেলা খায় 21 কেজি, কয় কেজি? 25 আর 21 46 কেজি। এই যুগটাও পারেন না, 46 কেজি গায়। আল্লাহর পয়গম্বর বলেন, এত বড় পালাওয়ান আমর যে অস্ত্র দিয়া যুদ্ধ করে তার তরবারির ওজন হলো 2.5 থেকে 5 মণ। ও আমার সাহাবীরা, 5000 সৈন্য নিয়ে আমর মদিনায় চলে আসতেছি, খবর দেন আমর কি মদিনায় আসতে দেওয়া যাবে না, ও যদি মদিনায় চলে আসে আমাদের কি জিন্দা রাখবে না? ওরে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না, আগে তার প্রতিহত করতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, এই বৈঠকে হযরত আবু বকর, ওমর, উসমান, আলী সকলেই আছেন। সবাই চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? 46 কেজি গায়, 2.5 থেকে 5 মণ ওজনের তরবারি চালায়, ও তো মানুষ না, একটা হাতি, ওর সাথে যুদ্ধ করা লাগবে না, গেলেই জীবন নিয়ে আসা যাবে না, কেউ দাঁড়ায় না। হঠাৎ করে উসমান গনি দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানি আমরা এই মুহূর্তে ওর বিরুদ্ধে যুদ্ধ করে পারবো না, হেরে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমরা হেরে যাব, নির্ঘাত পরাজয় হবে, আপনাকে ক্ষতি করবে, আঘাত করে ফেলবে। কিন্তু পয়গম্বরে আরবি, আমরা যদি ওর বিরুদ্ধে মোকাবেলা না করতে পারি, কিন্তু একটা কাজ করতে পারি, আপনি অনুমতি দিলে বলবো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসমান বলো, কি কাজ করতে পারি? হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবেমাত্র মদিনা রাষ্ট্র গঠন হয়েছে, আমাদের সৈন্য নাই, অস্ত্র নাই, 5000 সৈন্য নিয়ে আসছে, যুদ্ধ করলে আমরা নির্ঘাত হেরে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি পারবো না মোকাবেলা করে, পারবো না, কি হয়েছে? আপনি আল্লাহর বন্ধু, আপনাকে নিয়ে আমরের জন্য আমরা সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমরের 2টা হাতকে প্যারালাইসিস বানায়া দেন, 2টা পাকে অবশ করে দেন, তার মাথাকে বাঁকা করে দেন, জবানটা যেন বন্ধ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, তো আমরা এই কাজ করতে পারি। আল্লাহর পয়গম্বর বলেন, চলো আমরা সকলে দোয়া করি। আমার মুসলমান বন্ধুগণ, হাদিসের কিতাবে এসেছে, আল্লাহর পয়গম্বর সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে হাত উঠালেন, হাত উঠায় আবার হাত ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তায় পড়ে গেলেন, জীবনে এমন দোয়া দেখি নাই। আল্লাহর পয়গম্বর সব সময় দোয়া করতেন,
হাত তুলতেন, মুখে মাসি করতেন, হাত ছেড়ে দিলেন। আজকে কি সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমরা দোয়াতে হাত তুলবো আর সাইরা দেব নাকি? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শোনো, আমি তো দোয়া করতে পারি না, আমার আমার আল্লাহ দোয়া নিষেধ করেছেন। আমি যখন হাত তুলেছি আর বলেছি আল্লাহ আমরের, এই মুহূর্তে আমার জিবরিল এসে আমাকে দোয়া থামায়া দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া থামান। আল্লাহ আয়াত নাযিল করেছেন, আয়াত সূরার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত থামান। আল্লাহ শুধু আপনাকে দুই হাত দোয়া করার জন্য দেন নাই। নবী গো আমার, আল্লাহ বলতেছেন, যখন হকের বিরুদ্ধে পাহাড় পরিমাণ শক্তি চলে আসবে, হককে মুছে দেওয়ার জন্য আপনি মুসলমান মুমিনদেরকে আপনি উদ্বুদ্ধ করেন, বাতিলের বিপক্ষে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, শুধু দোয়া করেন। আল্লাহ আপনাকে বোঝাতে চান, এই হাত দিয়ে যদি শুধু দোয়া করলে চলবে না, অর্থাৎ শুধু দোয়ার মাধ্যমে দ্বীন জিন্দা হবে না। আল্লাহ আপনাকে বোঝাতে চান, এই হাত শুধু আপনাকে দোয়ার জন্য দেন নাই, বরং এই দুইটা হাত দিয়েছেন দোয়া তো করবেন দোয়ার জায়গায়, কিন্তু যেখানে অন্যায়, যেখানে হারাম থাকবে ওখানে বাধা দেওয়া লাগবে। কোন ঠিক কিনা? যেখানে অন্যায়, যেখানে হারাম থাকবে, এই হাত দিয়ে বাধা দেওয়া লাগবে। ঠিক কিনা কথা কোন? যারা কোন ঠিক কিনা? এই বলুনটা একটু কমাই হবে না। যেইভাবে ঠিক করে যদি গলা ফাটে, তোমার ভবিষ্যৎ হরি, ওইটা যদি শুনে আমার ওয়াজে ইচ্ছা তোমার বাসি ফাটছে, আর জীবনে কোনো মূল্যায়ন করে দাও দিত না। আমার মুসলমান বন্ধুগণ, রাগ করছেন না আপনারা? যেখানে অন্যায় সেখানে বাধা দেওয়া লাগে। অন্যায় যেখানে সেখানে দোয়া কইলে হবে না। আল্লাহ এখানে অন্যায় শুনতেছে, আপনার কাছে দোয়া চাই, আপনি ব্যবস্থা করেন। আল্লাহ বলতেছেন না, যেখানে অন্যায় আছে সেখানে বাধা, হাত দিয়ে বাধা। আমাদের এই সমাজে অনেক জায়গায় নারী পুরুষ একত্রিত হইয়া ডুল বাদ্য যন্ত্র দিয়া একবারে বিরাগীর নামে হারামি চলে কিনা কথা কন? জোরে কন। আপনারা বলে ওইটা সাপোর্ট করেন নাকি? এটা অন্যায়, এটা হারাম, সেখানে বাধা দেওয়া লাগে। আমরা সব তো বুঝি হারাম, এটা হালাল না হারাম? জোরে কোন হালাল না হারাম? এখন মনে করেন আমার বাড়িতে উরুস চলতো, সারা জীবন আমার দাদা থেকে উরুস চলে আসছে, অন্যায় চলে আসছে। আজকে আমি বুঝছি এটা ঠিক না। এখন আমি কি করতাম? আমার উপর উচিত হলো আমি এটা বন্ধ কইরা দিয়া আল্লাহর কাছে তওবা কইরা পূর্বে যারা ভুল করছে তাদের জন্য মাফ চাইতাম। ঠিক কিনা কথা কন? এই ওয়াজ করলে কিছু মানুষ বলে, হুজুর মনে হয় ফুলতলি লাইন ছাইরা এখন ওহাবিটা ধরছে। বহুত লোক আমারে ওহাবি কয়। আমার মুসলমান বন্ধুগণ, আমাদের সমাজে হারাম আছে না নাই? অন্যায় আছে না নাই? সবচেয়ে বড় মসজিদ, অধিকাংশ আমাদের সমাজের মসজিদের সভাপতি সুদখোর আছে না নাই? আপনাদের এখানে নাও থাকতে পারে, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি, সবচেয়ে বড় চরিত্রহীন লম্পট, এমন মানুষ আছে না নাই? এদেরকে খবরদার, এদেরকে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না। আমাদের সমাজটা এমন সমাজ হইছে, যদি ইমাম সাহেব নিম্বরে বৈশা মনে মনে ভাবে মসজিদের নিম্বর, এটা তো কোনো সভাপতি না, এটা কোনো এলাকার না, এটা কোনো আলেমের না, এই নিম্বরটা আমার রাসূলের নিম্বরে বসেছি। রাসূল যা বলেছেন আমার আল্লাহর কাছ থেকে কোরআনের কিতাব দা দিয়েছেন, তা আমাকে বলতেই হবে। ঠিক না কথা কন? বলতে গিয়া অনেক ইমাম সাহেবের চাকরি মিনিটের ভিতরে শেষ। ঠিক না? অথচ আমরা যদি মুসলমান হই, আল্লাহরে যদি বিশ্বাস করি, আল্লাহর দয়া যদি চাই,
তাহলে আমার ভাইরা ইমামকে মনে করব তিনি আমার বিচারী, আমার মহল্লার ইমাম, আমার নেতা, আমার বিচারক, আমার তিনি অভিভাবক, ঠিক না? আমার শিক্ষক, আমার মুরব্বী। এটা যদি মনে করেন, আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে ও সভাপতি সুদ খাও, ক্যাশিয়ার ঘুষ খাও, সেক্রেটারি জিনা করো, লম্পট চরিত্রহীন, তোমার উচিত তোমার প্রত্যেকে সরাইবা দায়িত্ব হলো ইমামের, ঠিক কিনা কথা বলেন? আমাদের সমাজে ইসলামী সমাজ যদি থাকতো, আল্লাহর বিধান যদি আমাদের ঘরে থাকতো, ইমামকে সভাপতি হবে নির্ধারণ করতো, ঠিক কিনা? জোরে কান। তাহলে সভাপতি যদি একটু এদিক সেদিক করে পুরুত করে, সাথে সাথে এলবিডব্লিউ মানে উইকেট, ঠিক না? কিন্তু আমাদের সমাজে ওইটা নাই, ওইটা নাই। ইমাম যদি একটু ওয়াজ করে আর আমার যদি মাশাআল্লাহ খাইসুতি আমলে পড়ে, বাদর যদি ইমামের উইকেট শেষ, ঠিক কিনা কথা কন? উল্টাটা আল্লাহ বলতেছেন সভাপতি তোমার উইকেট এলবিডব্লিউ করবে ইমাম, আর আমরা কইয়া 50 টাকা করে মাসে সবে মিলে কিছু খাইতে তুললে বেতন দেই, আর তুমি আমরা উইকেট খাইতা জানি, ঠিক কিনা কথা কন? ইসলামী সমাজ যদি হয়, ইমাম সাহেব সভাপতি নির্বাচন করবে মসজিদে, সেক্রেটারি নির্বাচন করবে, কমিটি সব কিছু দেখভাল বিচারের দায়িত্ব নেবে ইমাম। কিন্তু আমাদের সমাজে ওইটা নেই, আসেনি কথা না? যেহেতু আমার সাবজেক্ট এইটা না, আমরা অন্যায় যেখানে সেখানে দেব। আমার মুসলমান বন্ধুগণ, আমার কথা ছিল আল্লাহর পয়গম্বর দোয়া করতে পারলেন না, হাত নামায়া এবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, এক কাজ করো, আমর তো চলে এসেছে, আসতেছে, ওরে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না, কে আছো দাঁড়ায়া দাও, আমরের বিরুদ্ধে আমরের মোকাবেলা করবে, কে আছো দাঁড়াও, কে আছো দাঁড়াও। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর দেখলেন কেউ দাঁড়ায় না, কেউ যখন দাঁড়ায় না, পিছন থেকে ছোট এক তরুণ যুবক দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরের বিরুদ্ধে কেউ যখন যুদ্ধে যেতে রাজি না, ওগো আল্লাহর পয়গম্বর আপনি আমাকে কি পাঠায়া দেন, আমি যুদ্ধে যেতে রাজি, আপনি আমাকে পাঠায়া দেন। আল্লাহর পয়গম্বর নূর নবী আমার তাকায়া দেখেন ওই ছোট তরুণ সাহাবী আর কেউ নয়, তার আপন চাচাতো ভাই হযরত আলী। সুবহানাল্লাহ, তার আপন চাচাতো ভাই হযরত আলী। রাসূল বলেন, বসো। 46 কেজি গায়ে ছোট মানুষ, 11 বছরের যুবক, বসো। আমার বাবাজিরা, ও আমার মুসলমান বন্ধুরা, আল্লাহর পয়গম্বর হযরত আলীকে বসায়া দিলেন। আলী এইবার বসে বললেন, এইবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, কে আছো, আর দেরি করো না, দাঁড়াও, কে আছো। কেউ যখন দাঁড়ায় না, হযরত আলী আবার দাঁড়ালেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যখন যায় না, আমাকে পাঠান। আল্লাহর পয়গম্বর বলেন, আলী রে বসো, তুমি খাটো মানুষ, পারবা না। আলী ছিলেন খাটো মানুষ। আলী কি ছিলেন? খাটো, বুঝেননি? ছোট নয়, বাটি, বাটি। খাটো মানে কি? বাটি। আমার রাসূলের কি আদর্শ ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে। আমাদের আম্মা জান হযরত আলী তো ছিলেন আমাদের মা ফাতেমার স্বামী, ঠিক না? এক বর্ণনা এসেছে, মা ফাতেমা থেকে এক হাত বাটি। কয় হাত? আপনাদের এলাকার নাম কি? মহিষাসী। মহিষাসী কোন ভাই যদি ভাবি থেকে এক হাত বাটি থাকে, ওই ঘরে কেমন রহমত থাকে। আমার ভাই আর বাবির সামনে কোনদিন গর্দন নাম ফুলাইতে পারবো? কথা কন না, সব মনে ধরাত নাকি বাবির কাছে।
মোটামুটি আমার চাচা আর দাদারা মোটামুটি ঠিক আছে, যুবকরা মাতো না কেন, বউর কাছে সব ধরাত্রি, ও সবে বলে বিয়ে করছো না। মনে করেন আপনাদের এই বৈশাখী এলাকায় ভাই থেকে ভাবিটা লম্বা এক হাত লম্বা, ভাই এক হাত বাটি। এখন বাবির বুঝদারির সামনে আর বুঝদারি চলে না, লম্বা মানুষ তো লম্বা বুদ্ধি, বাটি মানুষ বেচারা। একদিন ঈদের মার্কেটের জন্য সিলেট আলহামরাতে যাইবে আমার ভাবি, রেডি হইতেছে। জামাই বলতেছে, বউরে অনেক দিন তো তোমার সাথে আমি যাইতে পারি না, সাজুগুজু করছো, ঈদের মার্কেট আজকে আমি একটু যাইতে চাই। বাবা লয় তোমারে নিয়ে দেখা মাইনসি কিটা কইবো, আমারে দরকার হইলে সিজি ড্রাইভার দিয়ে দিন, তোমারে নিয়ে দিতাম না। এরকম আছে না নাই? আমাদের সমাজটা পরিপূর্ণ উল্টা। আমার ভাবিরা সাজে মার্কেটে যাইতে, বিয়েতে যাইতে, কিন্তু আমার আল্লাহ বলেন, ও আমার ভান্দিরা শোনো, তুমি সাজুগুজু করো, আপনার কিছু করো, তোমার জামাইয়ের জন্য পর্দার ভিতরে, ঠিক কি না কথা? এটা আমরা মানি তো, মানেন জিওই বলছেন, কিন্তু বাড়িতে ছেলে যখন বিয়ে সাজান, ওই দিন তো আপনিও কম না, বুড়ির নিয়ে এক পাশে বসেন, আপনিও দেন মিষ্টি তুললে আপনার বুড়ি বলেন দেয়, ঠিক কি না কথা কন? ওইটার নাম কি? গায়ে হলুদ। রাগ করতেছেন? মানুষ এত সুন্দর করে ভাই বুদ্ধি কইরে শয়তান ফিট করছে আমাদেরকে। প্রথমে বুড়াতে শুরু করে, দয়া দিয়া, কুসকুস দিয়া, এরপরে উস উস, বুঝছেন কি মানে আমাদের উস উস, এরপরে দেখো টুস টুস, মানে নতুন বিয়ে হইছে, এখনো বাচ্চা, মা বাবা হইছে না, এরপরে তো আর নাই, সব টুস, জোড়া জোড়া, একজনে আরেকজনের খুলে দেয়, আর বুড়া জোয়ান সবে মিলে ঠিক না কথা কর, সবের ঈমান নাই। অথচ মুসলমান শোনো, আপনার পরিবারে একজনের বিয়ে হবে, রাসূল বলেছেন, এক যুবক যুবতীর নিকাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তওবা চিত্তে তুমি আল্লাহর কাছে মাফ চাও, ওই মানুষ যুবক যুবতীর বিবাহে নিকাহ অনুষ্ঠানের বিনিময়ে যত মাফ চাইবে, যা সাহায্য চাইবে, চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ কাম। কিন্তু আমরা তো এটা উল্টাইয়া কি করতেছি, সব শেষ করে দিয়েছি। আমি একদিন এক জায়গায় বললাম, চাচা আপনার বাড়িতে যাকে তা বাবা উল্টা মানুষ বুঝে না, কইলাম আপনি তো ফাঁক না, বুঝেন না, মাইতো না বলতেছে। মাশাআল্লাহ, কমিউনিটি সেন্টারে বিয়ে পড়াইতে গেলে দেখা যায় বউর মতো সাথে আরো 8-10টা, ঠিক কি না? এখন তো আরো বেশি। আর জামাইয়ের মতো যারা বিয়ে করছে না, এগুলো জামাই শিখিয়া যায়, গেইটে গিয়া একদিকে মহিলা আর একদিকে পুরুষ শুরু করে। কিছু কিছু বুড়াও আছে, হাত কইরে তাকায়, রে এই পোস্টার দেখুন আমার কথা, আমি নিয়ে দিতাম 2টা, ঠিক কি না কথা কন? হারাম। মুসলমান ইচ্ছা করে হারামকে স্বীকৃতি দিয়েছেন, হারামের মধ্যে উপস্থিত হয়েছেন, মনে রাখেন আপনি বড় আগে এই ভুলের কারণে যদি তওবা না করেন, ঈমান হারাম, বেঈমান, কাফের হয়ে মারা যাবেন, ঠিক কি না কথা কন? আপনি দায়ুস, পরপুরুষ থেকে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোনকে আপনি যদি হেফাজত না করেন, আপনি দায়ুস। দায়ুস তো কোনদিন আল্লাহ যদি জান্নাতে যাবে। আমার মুসলমান বন্ধুরা, কথা প্রসঙ্গে অনেক কিছু চলে আসে। আমরা তো কি করি, ছেলেরে বিয়ে করে যে সময় বউ চাই, ভালো তুই তো সেই তো, কিন্তু যখন বিয়ের অনুষ্ঠান শুরু হয়, ওই সময় যে নাফরমানি দিয়ে শুরু হয়, বলেন তো ওই ঘর থেকে কোনো ওলি আল্লাহ আইবো? কথা কন না, ভালো মানুষ আশা করা যাইবো?
না, হারাম দিয়ে শুরু। আমাদের সব কিছুতে হারাম, সব কিছুতে হারাম। এখন হারাম হয়ে গেছে। আমার মুসলমান এখানে অনেক আছেন, বিয়ে করেছেন, কাবিনে 10 লক্ষ টাকা লেগেছেন, খবর তার এখনো 1 টাকাও দেন নাই। আছে না নাই? জোরে এটাতে আসতে কেনে মনে হয় জায়গা মতো দর্শি। সব জায়গায় পুরুষ আর বাসর রাতে বলে গিয়া ওরে মাফ করে দিও। দেখো কে বলেছে দোসরা? ইসলাম আপনাকে সহজ করে দিয়েছে। যত কম মোহর হবে স্বামী এবং স্ত্রীর সিদ্ধান্তে, যত কম মোহর হবে তাড়াতাড়ি আদায় হবে, ওই ঘরে আমার আল্লাহর রহমত থাকবে। সুবহানাল্লাহ। আমাদের বিয়ের মোহর শুনলে বলবেন মনে হয় আপনারা এটা বিয়ে করেন নাই, পুতুল খেলা করছেন। 25,000, 30,000, 50,000 নগদ। আলেম ওলামাদের আপনার বিয়ের মোহর। আচ্ছা বলেন তো দেখি, কয়টা কোরআনে হাফেজ আর কয়টা বড় বড় মুফতি মুহাদ্দিস ওলি আল্লাহ ভোর যৌতুকের মামলায় জেলে গেছে? আসেনি? কথা কন, জোরে কোন আসেনি? এটা তো আলেম না, কারণ যৌতুকের মামলা তো যে যৌতুক চাইবে সে তো আর আলেম থাকলো না। মোহরের মামলার জন্য আসেনি নাই কেন? এটা আগে দিয়ে দিছে। আলেম তো সে বাকি রাখতে পারে না, এটা তো বাকির কাজ, এটা তো নগদ। এজন্য মুসলমান ওইটা সহজ করেন, আপনার ঘরে সহজ আল্লাহর রহমত আসবে, একজন কোরআনওয়ালা মানুষ আসবে। আমার মুসলমান বান্দাগণ, আল্লাহর পয়গম্বর এইবার বললেন, ও আমার সাহাবীরা, কে আছো দাঁড়াও, আর দেরি করো না, আমর চলে আসছে, আমরকে মোকাবেলা করবে। মহিষাসের মুসলমান আমার বাবা ভাই বন্ধুরা শুনুন, সাহাবায়ে কেরাম কেউ দাঁড়ান না, সকলে চিন্তায় পড়ে গেলেন, কি করবেন ভাবতেছেন। কেউ যখন দাঁড়ায় না, হযরত আলী দাঁড়ালেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আর নিষেধ করবেন না, আমি আমরের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাই। আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী এইবার হযরত আলীকে আর নিষেধ করলেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাত থেকে দাঁড়ায়া দুইটা হাত প্রশস্ত করে দিয়ে বলেন, ও আমার ভাই আলী, আর দেরি করো না, আমি আর তোমাকে নিষেধ করব না। আমার ভাই আলী, আর দেরি করো না, তুমি আমার সাথে বুকের সাথে বুক মিলাও। হযরত আলী চলে আসলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সাথে বুক মিশালেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আলীর মাথায় ভাবে হাত বুলায়া বললেন, আলী রে, তুমি কেন বুঝো না? ছোট মানুষ, তোমার কি ভয় নাই? তোমার কি কোনো ভয় নাই? তোমার কি কোনো চিন্তা নাই? কারণ আমরের বিরুদ্ধে তুমি যুদ্ধ করবে, কত বড় পালোয়ান। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু আমার অভিভাবক আর আপনি যেহেতু আমার আল্লাহর বন্ধু, দুই বন্ধু যেটায় আছেন সেখানে আমরের বিরুদ্ধে আমি যুদ্ধ করব, আমি আলীর কোনো চিন্তা না। সবাই বলতেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কত সময় নেই, কালেকশনের কথা বলছো, আর ওয়াজ কত সময় করব? আমার মুসলমান বান্দাগণ, আল্লাহ রাসূল বললেন, আলী, আমি তোমাকে আমরের বিরুদ্ধে প্রেরণ করলাম, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেলেন। জিবরিল আমিন আমাকে এই মাত্র বলে গেল, আমরের বিরুদ্ধে মোকাবেলার জন্য তুমি আলীকে আল্লাহ কবুল করেছো। আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। ও আলী, যুদ্ধ করবা, ভালো কথা, তোমার তরবারি আছে কিনা? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার কোনো তরবারি নাই। আল্লাহর পয়গম্বর উসমানকে বললেন, উসমান রে, যুদ্ধ করার মতো একটা তরবারির ব্যবস্থা করে দাও। হযরত উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করার মতো কোনো তরবারি নাই, তবে বাড়তি দেখতে পারি উট জবাই করার একটা ছুরি আছে, টিনের মতো পাতলা নিয়ে আসতে পারি। আল্লাহর রাসূল পয়গম্বর বললেন, যাও নিয়ে আসো। হযরত উসমান নিয়ে আসলেন। হাদিসের কিতাবে লেখে ছুরিটা টিনের মতো পাতলা, 26 থেকে 27 ইঞ্চি, মানে 1.5 হাত লম্বা, টিনের মতো পাতলা। আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তরবারিটা হাতে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওসমান রে, 2.5 থেকে 5 মণ ওজনের তরবারির বিরুদ্ধে এই টিনের মতো পাতলা একটা তরবারি 26 থেকে 27 ইঞ্চি কেমনে সম্ভব? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না। আমি আলী আমার জীবনটাই দিতে চিন্তা টেনশন কিছু নাই গো নবী। আপনি কোনো টেনশন করবেন না, কারণ আমার আল্লাহ তো কোরআনে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছেন তাগুত শক্তিরা অনেক কৌশল করে, শক্তি প্রদর্শন করে, চতুর্দিক থেকে আক্রমণ করে আমার আল্লাহর দ্বীনকে মুছে দেওয়ার জন্য কৌশল করে, ষড়যন্ত্র করে, হামলা করে, মামলা করে। আমাদের দেশে আছে না নাই? আলেম উলামা, পীর মাশায়েখকে, আল্লাহওয়ালা মানুষকে নষ্ট করার জন্য আমার দেশে মানুষ আছে না নাই? ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র কুস্তি যখন কোনো গন্ধ পায় না, তখন মহিলা লাগাবে। ঠিক কিনা কথা? জোরে কোন? বালা মানুষকে নষ্ট করার জন্য মানুষ আরেকটা মহিলার সন্দেহ বালাই আছে না নাই? করা যাবে না। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহই তো বলেছেন সব তাগুতের বিপক্ষে, সব ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রের বিরুদ্ধে আমার আল্লাহ কৌশল করেন তার দিদিকে জিন্দা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বিদায় দেন। আমার আল্লাহ আমার পক্ষে আছেন, আপনি আমার পক্ষে আছেন, আমার চিন্তা নাই। বলুন সুবহানাল্লাহ। নবী গো, আপনি আমাকে একটু বিদায় দেন, আর দেরি করবেন না। এইবার পয়গম্বর আলামিন আলী, তুমি এত বেহুশ কেন? তুমি এত তাড়াহুড়া করো কেন? তোমার কি জীবনের কোনো মায়া নাই? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের মায়া নাই, আমার জীবনের প্রতি আমার কোনো মায়া নাই, কারণ কোন কাফের বেঈমান আপনাকে আক্রমণ করবে আর আমার এই জীবন বেঁচে থেকে লাভ কি? বরং ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এমন আশিক হতে চাই, এমন আশিক কি রাসূল হতে চাই, আমি রহমানের প্রিয় গোলাম হতে চাই। আমি এই দুনিয়ার জমিনে যদি লক্ষবার আসি, আপনি বেঁচে থাকবেন গো নবীজি, আর আপনার জন্য হাসতে হাসতে আমি আলী আমার জীবনটা বিলিয়ে দিতে রাজি। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, হযরত আলী চলে গেলেন যুদ্ধের ময়দানে, রাস্তা বন্ধ করে দিলেন। এইবার আবার আলীকে ডেকে বলে, যুবক, ছোট মানুষ, ও বালক, তুমি চলে যাও, সময় নষ্ট করো না। হযরত আলী রাগে লাল হয়ে গেলেন, পাতলা টিনের মতো তরবারিটা হাতে নিলেন। হযরত আলী একটা দোয়া পড়লেন 3 বার, তরবারিতে একটা ফু দিয়ে, একবার ফু দিয়ে জমিনের মধ্যে রেখা টানলেন আর বলতেছেন, আমন্ডি, ক্ষমতা যদি থাকে, গায়ে যদি কোনো শক্তি থাকে,
তুমি যদি তোমার মা তোমার বাবা সত্যিকারের হালাল দাদা সন্তান হয়ে থাকো, একবার দাগের ভিতরে এসে দেখো কথা দিনা মা শরীর থেকে মাথা নিয়ে যাইতে পারবি না। কোন আল্লাহু আকবার। আমার মনে মনে চিন্তা করে ওই পিপিটি ছেলে তার সাথে তো যুদ্ধ করা লাগবে না, আমি যদি একটা পাপ দিয়ে মারি দিই তো শেষ। ওই আবার ডাক দিছে, আবার আমারে ডাকে কয় আয়। আবার বলতেছে বুঝছি দাঁড়া, এই তুমি তো আমার সাথে যুদ্ধ করবা, বলো কি খাইছো জানো নি? আমি 46 কেজি খাইছি, আর যে তোর বাড়ি 5 মণ, আর তোমার একটা টিনের মতো, আর তুমি কি খাইছো? হযরত আলী বলেন আমর রে আমি কিছু খাই নাই, আমি আজ 1 সপ্তাহ ধরে রোজা। সুবহানাল্লাহ। আমার কত উপাস রোজা না খাই এই যুদ্ধ করতে, যুদ্ধ করতে হইলে খাওয়া লাগে, খাওয়ানো লাগে। এইবার হযরত আলী বললেন আমি মানুষ ছুটে থাকতে পারি, আমি না খেয়ে আসতে পারি, রোজা রেখে এসেছি, আমার শক্তি কম হতে পারে, আমার তরবারি তোমার তরবারির চেয়ে দুর্বল হতে পারে, আমার শক্তি তোমার শক্তির চেয়ে দুর্বল হতে পারে, কিন্তু আমরটি শুনে না, আমার আল্লাহর শক্তি কিন্তু তোমার চেয়ে কম না। সুবহানাল্লাহ। এই জন্য তো আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ তাআলা বলেন নিশ্চয় ওই তাগুত শক্তি যত বড় শক্তিশালী হোক, আমি আল্লাহর কাছে ওই চক্রান্তকারী ইসলাম বিদ্বেষীদের যত বড় পরাশক্তি হোক, সমস্ত পরাশক্তি আমি আল্লাহর কাছে বড় দুর্বল, এমনকি মশা মাছির চেয়ে আরো তুচ্ছ। সুবহানাল্লাহ। মশা মাছির চেয়ে তুচ্ছ। তার প্রমাণ আফগানিস্তানে তালেবান দেখতেছে, ঠিক কি না? সব পরাশক্তি দরাশক্তি হইয়া মশা মাছির মতো উইড়া গেছে, কারণ তাদের ঈমান আছে, রাসূলের সুন্নাহ আছে। আবার মুসলমান বন্ধুগণ, এইবার আমার ফান করে বলতেছে যুবকরে বুঝলাম তোমার আল্লাহর শক্তি বেশি, তাহলে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু, চালাও তরবারি। হযরত আলী বলেন আমতে ইসলামের আদর্শ আগে কাউকে আঘাত করে না। সুবহানাল্লাহ। আগে আঘাত করে না। আমরা সব মুসলমান তো, এখানে যারা আছে সব মুসলমান তো, বেশি মুসলমান আছে শুধু গরু খাইবার লাগে। সিন্নিতে গেলে বিয়েতে গেলে কি করি জানেন? 12 মাস আমরা ফাঙ্গাস আর পোল্ট্রি চালাই, আর কারো বাড়িতে দাওয়াত গেলে হই আমি তো ওটা খাই না তো, ঠিক কি না কথা? সামান্য 2 পিস গরুর মাংসের জন্য বেঈমান হইবে। আমাদের রাগ করতেছেন, একবারে সুজা ওয়াজ, আগে ঈমান দরকার, ঠিক কি না? আমার মুসলমান বন্ধুগণ, আমরা সব মুসলমান, সব ঈমানদার, কিন্তু প্রকৃত ঈমানদার আমরা কেউ না। আছেন এখানে অনেকজন আছেন, কিন্তু আমরা বেশি সংখ্যক প্রকৃত ঈমানদার না। আমরা সব জায়গায় শক্তি দেখাই, আর সুযোগ পাইলে এমন যাতায়াতে, যদি আমার কোনো ভাই সারা জীবন তার বাড়ির রাস্তা ওটা ছিল, ভুলবশত আমি আমার কাগজের তার জায়গা রাস্তাটা আমার তুলছি, এখন ওই হ্যাঁ দেখ কাগজটা তো আমার, রাস্তা তো তোর বাপের নেই, আমার দিকে যাইতে পারবি না। আছে না নাই কথা? কান রাসূল বলেছেন কোন মানুষ যদি বিপদে পড়ে, রাস্তা না থাকে, চলাফেরার জায়গা না থাকে, আমার কোন উম্মত যদি আমার ওই উম্মতের রাস্তার ব্যবস্থা করে দেয়, শুনে রাখো মুসলমান, কিয়ামতের ময়দানে পুলসিরাতের রাস্তা পার করার দায়িত্ব আমার আল্লাহ দিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ।
আমরা তো দুনিয়ার লাগে ঠিক না, শুধু খালি দখল আর দখল। একদল গেছে, রাগ করবেন না আমার বলতে, এক বাদুয়া, সব দলে বাদুয়া আছে। এখন যারা ক্ষমতায় দিতে সব কিন্তু বাদুয়া না, কিন্তু ভালো রে দুই চারটা বাদুয়া সব দুষ্ট ঠিক না, বাদুয়ারা পালাইছে। আমি ওপেন করে কথা বলি, যেমন আওয়ামী লীগে ভালো ভালো মানুষ আছে না নাই? প্রকৃত আওয়ামী লীগ যারা করতো তারা মানে পদ হারাইতে 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 বুর্গে যাইয়া না ঠিক না, ঘরের ভিতরে। আর যত লম্পট বদমাশ সাদাবাজ দুর্নীতিবাজ সব চেয়ারে বসছিল ঠিক না। সুযোগ পাইয়া কিছু মানুষ ভাঙচুর কইরা সব দখল কইরা দেখাই দিয়েছে। আমরাও কিন্তু কম না, সব টাকা ভালো আছে, কম আর বেশ। আল্লাহ ভালোদের পক্ষে থাকুক, ভালোদের দ্বারা আমাদের সমাজকে সুন্দর করে সাজা, সবাই বলি আমিন। আমার মুসলমান বন্ধুগণ, আমার আলোচনার শেষ দিকে যাচ্ছি। হযরত আলী আমর কি বলেন, আমর ইসলাম কাউকে আগে আঘাত করে না, আগে লাগে না। যখন ইসলামের উপর আঘাত আসে, ইসলাম তখন প্রতিঘাত করে, ভাই তুমি আমাকে আঘাত করো। আমর আগে লাল হয়, আঘাতের পর আঘাত করতেছি। হযরত আলী যুদ্ধের কৌশলে আমরের আঘাত গোলা 5 ওজনের তরবারির আঘাত, 27 ইঞ্চি 26 থেকে 27 ইঞ্চি তরবারি, টিনের মতো পাতলা তরবারি দিয়ে ফিরিয়ে দিচ্ছেন। আমর তাকায়া দেখে জীবন বড়া কত যুদ্ধ করেছে, কেউ তার একটা আঘাত ফেরায়া দিতে পারে না। কিন্তু কি হলো, একটা 11 বছরের ছোট তরুণ যুবক তার আঘাতগুলা ফিরিয়ে দিতেছে। এইবার হযরত আলী আমরকে ডাকে বলেন, আমর তৈরি হয়ে যাও, এবার আমার পালা। হযরত আলী বর্ণনা করেন, যুদ্ধে বিজয় লাভ করার পরে আমার নবীর কাছে কান্না করে চলে আসার পরে কান্না করতেছেন। রাসূল বলতেছেন, আলী কান্না করো কেন? মানুষ যুদ্ধে লাভ করলে, জয় লাভ করলে মানুষ আনন্দে হাসে, তুমি কান্না করো কেন? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরকে আমি মারি নাই, আমর শুধু আঘাত করেছে, আমি তার আঘাতটা প্রতিঘাত করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকায়া দেখি আমর 5 ওজনের তরবারি দিয়ে আমাকে আঘাত করে, আঘাত করতে করতে আমি কাঠের টুকরা দিকে তাকায়া তার তরবারিটা আমার চোখের সামনে একটা কাঠের টুকরা, আমি তার তরবারিতে ধরলাম, আর আমি আমার ছোট তরবারিটা আমি হাতে দিলাম, হাতে নিয়ে তার মাথার সামনে গর্দনা বরাবর ধরলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আমরকে মারতে পারি নাই গো নবী, আমি চেষ্টা করেছিলাম মারার জন্য। আমি দেখায়া দেখি আমি মারার আগে খেয়েছিল আমরের শরীর থেকে মাথা নাদা করে দিয়েছি। আমি লক্ষ্য করে দেখলাম অটোমেটিক তার শরীর থেকে মাথাটা আল্লাহর জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর গোলাম হই, রহমানের বান্দা হই, অটোমেটিক সাহায্য আমাদের কাছে আসে। এই অটো সাহায্য পাইতে হলে আল্লাহ পাক বলেছেন যে ওয়াসুজুদা ওয়া কিয়ামা, রুকু সিজদা করার জন্য। আমাদের প্রিয় মুর্শিদ সব সময় নসিহত করতেন, শান্তি মনে নামাজ পড়ি, একটু সময় নিয়ে রুকু সিজদা সুন্দর করি, রুকু সিজদা আদায় করি। যারা সুন্দর করে রুকু করে, যত সুন্দর করে রুকু সিজদা করবে, আল্লাহ তাদের জীবন তত সুন্দর করে সাজাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা এখানেই রাখলাম। আর যদি সুযোগ হয় তো পরের 2টা আয়াত ইনশাআল্লাহ আগামীতে হবে। আমার পরবর্তী বক্তা চলে আসছেন। আমি তো নাম করা মার্কা মারা আন্তর্জাতিক চিন্তাবিদ নাই, চিন্তাবিদ না। আমাদের দেশে সেটা চিন্তাবিদের অভাব নাই, আন্তর্জাতিক কত বক্তা আছে। তাফসীরুল কোরআন লেখা, তাফসীরুল কোরআন। আর বক্তব্য দিতে কি জানেন,
চিত্র জগতের যত বেটিনদের, ঠিক কি না, বেটিনদের নাম সব অশ্লীল নায়িকাদের প্রশংসা। এক বক্তা বলতেছে, আন্তর্জাতিক চিন্তাবিদ বলতেছে, জাননি ওরে আল্লাহ বানাইছে কি সুন্দর, একবার তাকায়া দেখো, দেখলেই শুধু স্বামী। নাম বলতে বলতে হিন্দুস্তান, পাকিস্তান, লন্ডন, আমেরিকা যা আছে সব বলতে বলতে আমার দেশের একটা পরিমণি আছে, ওটারও নাম বলে। বলেন তো, কোরআনের মাহফিলে যদি কেউ বলে ওই ধরনের পরিমণির মুখে দিয়ে তাকাইলে কত সওয়াব হবে, দিকেও তাকাইয়া আল্লাহ কত সুন্দর করে বানাইছে, বলো না নাউজুবিল্লাহ। এই সমস্ত মাহফিল ও মানুষের ভাই অভাব নাই। এরপরে আরেকটি কথা, এখানে ছোট বড় অনেক মানুষ আছে। হুজুর আন্তর্জাতিক ৬০,০০০ ১ লাখ টাকা দিলে আসে, বুঝছেন নি, কিন্তু আবার ওয়াজে আইসা গান গাইতেছে, আহারে শীতের দিনে বউ নাই যাদের ঘুম লাগে না লেফট তোলে। কথা কোন নাউজুবিল্লাহ বল। আমি মনে করি এরা আন্তর্জাতিক ইসলামিক চিন্তাবিদ না, এরা আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ, ইমাম চিন্তাবিদ, ইমাম ধ্বংসকারী, ঠিক কিনা কথা বলেন। এরা ইমাম চিন্তাইকারী। আমার মুসলমান বন্ধুগণ, আমাদের কোন উলামায়ে কেরাম, আমাদের বড় বড় উস্তাদ যারা আছে, কোনদিন গান শুনছেন? শুনবেন না। আমি তো চাইলে এখানে অনেক জিকিরের টান দিতে পারতাম, জানেননি। আমি কিন্তু ছাত্র জমানায় শিল্পী ছিলাম, গজল খুব সুন্দর গাইতে পারতাম। আমিও যদি আজকে জিকিরের তালে তালে যদি গান দিতাম, আশা করি এখানে জায়গায় ধরতো না। কিন্তু আমার তো মুরব্বী আছে, যখন এই গানের টান দিব, আমার সাথে সাথে ওয়াজ থেকে নামার আগে কি করছো? আমার তো মুরব্বী আছে, ঠিক না কথা কন। কিন্তু ওদের মুরব্বীও নাই। যদি মুরব্বী থাকে তার পক্ষে ফতোয়া দেয়। এক বক্তা বলতেছে, বর্তমানে নাম করা, প্রায় সময় ফেসবুকে দেখা যায়, ভাই কে আছেন ওর আগে ধারে থামান, আন্তর্জাতিক স্কলার, বহুত বড় বক্তা। তিনি আমাদের সিলেটে বলে একদিন সিলেটে এক মাহফিলে যাচ্ছেন প্রোগ্রামে, গিয়ে দেখেন মসজিদের ভিতরে ৩ জন লোক বিড়ি টানতেছে। বলুন না নাউজুবিল্লাহ। নাম বলবো আমি? না না, আপনারা ভালো করে জানেন। প্রথমে তিনি প্রশ্ন করলেন, প্রথম ধারে বলতেছে আমি ইমাম সাহেব। এরপরে আরেকজন বলতে আপনি কে, পরিচয় চাচ্ছে, বলে উনি সভাপতি। এরপরে আরেকজন পরিচয় কে, বলে আমি মসজিদের মুয়াজ্জিন। আচ্ছা বলেন, ইমাম, মুয়াজ্জিন, সভাপতি মিল্লা আমাদের এই সিলেটের মসজিদে কোন মানুষ বিড়ি খাইছে এমন প্রমাণ আছে? কথা কোন আছে? মসজিদের ভিতরে ঢুকে খায়নি। আমার মুসলমান বন্ধুগণ, এরা মিথ্যুক, এরা বিনোদনকারী বক্তা, ইমাম চিন্তাইকারী। খবরদার, আপনারা আমি অনুরোধ করবো ভাই বাবা, আপনারা এই সমস্ত জিনিস থেকে, ফিতনা থেকে বাঁচবেন, বাঁচার চেষ্টা করবেন, আমাদেরকেও বাঁচাবেন। এখন আপনারা বলতে বলে, হুজুর আপনি তো, হুজুর আপনি আমাদেরকে বাঁচাইতেন। আরে ভাই, আমি তো আর নন সিলেটি না, মৌলভীবাজারের মানুষ, কমলগঞ্জ আমার বাড়ি। এখানে যারা মুরব্বী আছেন, আমিও আপনাদের ছেলে। আপনার